पुण्य भूमि उत्तराखंड में स्थित है देवप्रयाग शहर, जहां पर अलकनंदा नदी और भागीरथी नदी का संगम है। और जब यह जल की धारा यहां से आगे प्रवाहित होती है तो इसका एक नवीन नामकरण होता है, गंगा। मां गंगा का नाम देवप्रयाग से आगे बहती हुई इस जलधारा को दिया गया है। यह हमारा सौभाग्य है कि यहाँ पर रामकृष्ण शारदा मिशन की एक शाखा स्थापित है। श्री शारदा मठ दक्षिणेश्वर कोलकाता से संघ की परम अध्यक्षा माताजी प्रव्राजिका प्रेम प्राणा माताजी देवप्रयाग मई के महीने में पधारी। आइए आज हम सुनने जा रहे हैं उनके आशीर्वचन हिंदी अनुवाद सहित। আমি সব জানি তুমি কি বলছো আমার শোনার সময় নেই। আর মা ঠিক নিতো, মা অপরের কথাই শুনতেন, নিজের কথাটা কম বলতেন, আর সেটা বলতেন একেবারে ঠিক ঠিক কথা। এখনই আমরা কি বলবো, মা তো ভগবান, তাই না? কিন্তু যে ভুলে যাই তখন আমরা, মা কিন্তু নরদেহ ধারণ করে এসেছে রামকৃষ্ণদেব ভগবান বলছি আমরা। স্বামীজি বলেছেন অবতার বলেছে, উনিও কিন্তু সবাইকে কিন্তু নরদেহ ধারণ করে আসতে পেরেছে। তারা কি বলছেন, কেননা মানব সমাজে দুটি মানুষ আছে, তারা কিভাবে জীবন যাপন করবে, কেমন করে তাদের চলা উচিত, কেমন করে ভগবত ভাবে ভাবতে হবে, এইটা দেখানোর জন্যই তাদের আসে। তাদের কিন্তু আশা করবো। আর নরদেহ ধারণ করলে এসব অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়, স্ত্রী পুরুষ সকলকে, সেইটা ওনারা ওদের জীবন দেখে দিলেন। আমি শারদানন্দ মহারাজ সবই কিন্তু জানার কথা। একজন বলছে ঠাকুরকে বুঝতে পারে, মাকে কিন্তু বুঝতে লাগছে না, এরকম করে বারে বারে বলছি। তখন উনি বিরক্ত হয়ে গেলেন। বিরক্ত কি না বোঝাবার জন্য বলছে, আপনি কত বারবার বলছেন তো। তখন উনি, তোমার কি মনে হচ্ছে, তুমি ঠাকুরকে ভগবান মনে করছো, অবতার মনে করছি, কারণ যা কিছু কিছু দেখছো তুমি আজকে, সবই তোমার মনে হচ্ছে এই জগতের নতুন বাইরে, যেটা আমরা জানি না, বোঝাতে চেয়েছেন এরকম ভাবে। তোমার মনে হচ্ছে তাহলে মা ঠাকুর হচ্ছে না, উনি কি উনি কি বিয়ে করেছেন তা, এই যে কথাটা বললেন তার মানে আছে অতি সাধারণ মানুষ তো, উনিকে বলে অতি সাধারণ একজন, কিন্তু আমরা তো বুঝতে পারছি না তিনি তো ভগবান তার সঙ্গীকেই নিয়ে আসেন, শক্তি। এটা আমাদের মাথায় রাখতে হবে, শক্তি কিন্তু ভগবান যে তার সঙ্গীকে নিয়ে আসেন, তিনি কিন্তু সেই শক্তি। এই শক্তিকে যদি না নিয়ে আসেন, কাজটা কি তিনি করতে পারছেন? যে কাজ উনি জগতে করতে এসেছিলেন, সেই কাজটা উনি দেখতে পাচ্ছি যে ঠাকুর সেই ছোট্ট থেকে একেবারে যখন ওনার শরীর চলে যাচ্ছে তখন পর্যন্ত যে সমস্ত মানুষের সঙ্গে ওনার যোগাযোগ হয়েছে ভগবানের, রামকৃষ্ণের দেবের সঙ্গে, প্রত্যেককে ওনাকে যেন একটা ধরবার চেষ্টা করছে, একটা আনন্দ পাচ্ছে, ওনাকে দেখলেই ওদের আনন্দ হচ্ছে, আর উনিও ঠিক তাদের মতন তখন হয়ে যাচ্ছে। শিশু থেকে আরম্ভ করে এই বড় করছে, এতেই তখন বোঝা যায় আকর্ষণ শক্তিটা কি। একমাত্র আকর্ষণ শক্তি ভগবানেরই আছে। যে তোমরা সবাই আজকে এখানে এসেছো, দেখো তোমাদের বাড়ি প্রচুর মানুষ আছে যারা এখনো কিছু জানেই। আমাদের মনে হবে তারা অজ্ঞান, তারা কি ধ্যানে রাখি, তারা কি করছে, যেহেতু আমরা একটু চেষ্টা করছি বুঝতে, তা নয়। এরকম আমাদের জন্ম জন্ম কেটেছে, তবে আমরা আজকে এই জন্য আমাদের শাস্ত্রে জন্মান্তর আসল বুঝি, কেননা জন্ম যদি না হয় আমরা বুঝতেই পারবো না যে জীবন যাপনটা আমাদের কিভাবে করতে হবে। আমরা তো শাস্ত্রে পড়েছি না, ৮৪ কোটি জনের পার আমরা মানুষ জন্য, কত মানুষ জন্ম আমাদের গেছে, তবে আজকে আমরা এই সাথে এসে দাঁড়িয়ে। এই জন্য ভগবানের আশা মানে হচ্ছে যখন ওনারা এসে তখন সেই যুগের প্রয়োজনই সঙ্গীকে সত্যি সত্যি করে নিয়ে এসেছে। সীতাদেবী দেখুন রামচন্দ্রের সঙ্গে এসে নীরবে নিঃশব্দে সমস্ত কিন্তু সত্যি করে গেছে, মুখে কিছু কথা বলেননি, কোনো দিনের দরকার। আমরা কি পারবো এইভাবে প্রত্যেকের জীবনে যদি দেখি, চৈতন্য দেবে দেখুন কিরকম করে উনি চলে গেলেন, আর কি সুন্দর প্রত্যেকে আমরা বুঝতে পারি না এই যুগে যে ভগবান এলেন। স্বামীজি দেখলেন যে সমস্ত কিছু চারিদিকে সমস্ত আমাদের যত পৌরাণিক বলুন,
ওই মহাভারত রামায়ণ সমস্ত যুগে, তারপরে আমাদের শাস্ত্র উপনিষদ, এই যে সমস্ত সমস্ত মধ্যে দেখে উনি দেখতে পেলেন যে রামকৃষ্ণদেব অবতারও স্বীকার করে গেলেন। এখানে একটা চিন্তা করলে অবতারও পরিস্থিতি ঠাকুরের জীবনটা দেখে সেই ব্যক্তিবেলা থেকে একটা কথা উনি বলেননি কাউকে যে তো এই হোক করে ওই হোক করে, একটু না, সবসময় একটা ভালো দিকে কত এগিয়ে দিয়ে নিজে তো ওইভাবেই ছিলেন শিশু থেকে জন্মেতে চলে গেলেন সে একদম ছাইয়ের মধ্যে। কি অদ্ভুত সব লীলা, কি অদ্ভুত সব লীলা। ধীরে ধীরে সবার সঙ্গে মিলছেন, ধীরে ধীরে তার ভেতরের যে ভাবটা আস্তে আস্তে প্রত্যেকে বুঝতে পারছে কি করে সম্ভব হয়। এই জন্য বলছি মুখ আমাদের, এই মুখের সমস্ত প্রকাশ হয়। দেখবেন আপনার লক্ষ্য করে রাগ দেশ যদি থাকে ভেতরে, চেহারা কিন্তু অন্যরকম থাকে। যখন নিজে খুব একটা ভেতরে খুব সৎ চিন্তা করি বা সৎ আলোচনা করি, মনে মনে একটু ভগবানকে ডাকি, তখন মুখের ভাব একটা অন্যরকম আসে। এটা কিন্তু প্রত্যেকের ভেতরেই হয়, আমরা কেউ জানি না, প্রত্যেকের ভেতরে। এই জন্যই কিন্তু বলছি যে রাগ একদম ভালো না, এই সাধু এই গৃহী কারো ভালো। আর ঠাকুর এইখানেই পথ থেকে গেলেন গৃহী আর সাধুদের। গৃহী বলে তারা ইয়ে তা কিন্তু নয়, আর গেরুয়া করলে সাধু তা কিন্তু নয়। এই মনের প্রাণে ভগবানকে ডাকলে চাইবে ঠিক তিনি তার কাছে আসবে। এইসব দেখে শুনে কিন্তু ঠাকুর স্বামীজি ঠাকুরকে অবতারে করেছেন। কিভাবে আপনার দেখুন, স্বামীজি ঠাকুরকে পরীক্ষা করেছেন, কোনোভাবে উনি কিন্তু সেটাকে রাগ করেনি, বুঝতে পারেনি তুই এই কি বলছিস, তুই এই কি বলছিস, তা না। সব সময় কিন্তু এমন ভাব দেখিয়ে দিলেন স্বামীজি ওনার মতো তেজি মানুষ, সাধারণ মানুষ এমনি সাধারণ নয়। এক্ষুনি তো বলবো আমরা যে উনি তো সঙ্গে করে ওদের নিয়ে এসছেন, ওনার পার্শ্বদের নিয়ে এসছেন, ওনার যেরকম কষ্ট তো স্বীকার করতেন। কোন ঘরের ছেলে ছিল ভাবুন। একদিন খাবার জন্য তাকে ঘুরতে হয়েছে, মা ভাইকে খেতে দিচ্ছেন না বলে নিজে বলছেন আমি বন্ধুর বাড়ি খেয়ে এসেছি, ও খেতে খাওয়াচ্ছে, নিজে খাচ্ছেন না, তুই বলেছেন আমি খেয়ে এসেছি। সেই সঙ্গে দিনগুলো আমরা ভুলে যাই না, মানব জীবনের কি কত মানবকে এরকম করে জীবন কাটাতে হয়েছে। সেই যে দুঃখ কষ্ট গুলো সারা ভারতবর্ষ জুড়ে পায়ে হেঁটে মেয়েদের ছেলেদের সবাই কষ্ট দেখেছি। গেছিলাম আলমোড়া, গিয়েছিলাম অঙ্গর, এই সমস্ত পাহাড় পর্বতের চারিদিকে স্বামীজি কিভাবে ঘুরে বেড়েছেন আলমোড়া থেকে। ঠিক তেমনি বিবেকানন্দ মহারাজার সব ঠাকুর স্বামীজি ঠাকুরের যত বাৎসর্যা ছিলেন, কে কোথায় চলে গেছেন, কোন গুহার মধ্যে গিয়ে তাদের জন্য মানব মানব কল্যাণে মানে আমাদের জন্ম নিতেই হবে, এই জগতে আসতে হবে এবং এখান থেকেই আমাদের মুক্তি হবে। আর আমরা এই জগতে আসবো, তারই সেই পথ দেখাবার জন্য তাদের আসবো। আর এরা কিরকম দেখুন, রামচন্দ্র রাজার ছেলে প্রত্যেকেই কিন্তু গিয়ে ঠাকুর কি করলেন না, নিজে একদম সেখানে নিশ্চয় ওই রকম সত্য পরায়ণ পিতা মাতা ছেড়ে চলে এলে ভাবলেন না যে ভাবলেন না আমার ছেলে থেকে কি হবে, কি খাওয়াবো কি না খাওয়াবো, একটা সত্য কথা বলার বলবো না বলে ছেলে চলে এলেন। পারবো আমরা সহজ জীবন দেখি। আবার যখন ঠাকুর এইরকম তখন কত টাকা দিতে চাইছেন, মার কাছে পাঠিয়ে দিলেন না, ওনার নেবেন না উনি, মার কাছে পাঠিয়ে মা তখন যখন বুঝে গেলেন উনি যখন নেননি আমার কাছে পাঠিয়েছেন, আমি তো নিয়ে এর জন্যই খরচ করি, দরকার নেই। এই যে ছোট ছোট জিনিস মনে হচ্ছে, এগুলো কিন্তু আমাদের শিক্ষা থাকুক বা না থাকুক, ঠিক ঠিক প্রয়োজন হলে মাতৃ ছেলেমেয়ের মাতৃ সব সুন্দরভাবে জীবনযাপন করা। তাই হচ্ছে মায়ের আসক্ত সত্যি যে উনি ভগবতী ছিলেন প্রকাশ করেছেন, অনেক জায়গায় প্রকাশ করেছেন। করে রঘুবীরের জিনিসটা ভালো, শিবুদা মাকে ডাকতে নিয়ে ইয়েতে জয়রামবাটি মাকে নিয়ে যাচ্ছেন, উনি তো দেখতে পেলেন, সে তখন থেকেই কিন্তু সবাই দেখতে পাচ্ছে, মা স্বীকার করলেন। হ্যাঁ, আবার এদিকে মধুর বাবু টুটি বাড়িতে আসেন, ঠাকুরকে দেখছেন, একবার শিব একবার আর ছাড়লেন না, তখন থেকেই কিন্তু সবাইকে দেখান তারা সাধারণ কেউ না, অথচ তিনি সাধারণের মধ্যে প্রণাম করলে ঠাকুর আমি এরম করে প্রণাম করলে উনি আরো জীবনে সব
এক একটা দেশ এগুলো সব নিজেদের জীবনে পালন করা, এই নম্রতা জীবনটা এগুলো তবেই আমরা সহজভাবে সকলের সঙ্গে মিলেমিশে থাকি। আর কি আমরা জন্মেছি যখন চলে যাব, যেতেই হবে, কেউ রাখতে পারবে না, যতই দুঃখ যতই কষ্ট হোক, আনন্দেই কেটে দিন ভালো। অনেক সময় আমরা বলি থাকি ভালোই বলে ঠাকুর ফিরে নিয়েছি, মা এত কষ্ট পাচ্ছে, কোন কোন জন্মে যে আমরা কি করে এসেছি জানি না, এখন কেন আমরা তাও উত্তাস করি, আমরা কেন এত কষ্ট পাবো, আমরা কি জানি না, ওটা জানি। সেই জন্য এইভাবে যদি আমরা ঠাকুরের কথা চিন্তা করে থাকি, এখানে যারা সবাই আমরা তারই নাম গ্রহণ করেছি, দীক্ষা মন্ত্র আমরা তারই নাম পেয়েছি, তাহলে ভগবান বলতে যা বোঝায় দীক্ষার মাধ্যমে আমরা সেই মন্ত্র পেয়ে, আর গুরু সেই মন্ত্র দিয়ে দিয়েছিল। যদি সত্য সত্য সে বিশ্বাস থাকে, ঠিক একদম মা ঠাকুর এইভাবে নিজেদের জীবন যাপন করে তার যে সমস্ত তাদের যে সঙ্গী সাথীরা তাদেরকে সঙ্গী করে এনেছে, ঠাকুর বলেছিলেন মাকে একসঙ্গে ঘুরেন, মা কিন্তু বলছি না না, কলমির চাক আসতেই হবে, তো শক্তিকে নিয়ে আসতেই হবে, পাইনি আসলে বলেও যে তারা একবার আসবে। যাই হোক, এই বলছি যে আপনার যদি সেটা ঠিক চিন্তা ভাবনা করতে পারে, এই জন্য বলছি মন্দিরে ভগবান আছে, তাহলে দেখুন আমাদের এই ভালো প্রশ্ন, যদি হিমালয় দেখছেন কোথায় গিয়ে ঋষি মুনিরা, শুধু সাধারণ মানুষরা কোথায় গিয়ে বসে থাকছে, কেন কিছু একটা খাবার জন্য, নিশ্চয়ই কিছু খাই, কিছু একটা আনন্দ হয়। আর মানুষের জীবন তো আনন্দেই চাইছে, যে কোনো কাজ করে হোক, যে কোনো টুকি একমাত্র সেটা দেখিয়ে খেয়ে গেলেন, ঠাকুর বলে গেলেন যুবজ্ঞানের যুব সেবা, সেটাই স্বামীজি ভাবে বিচার করে নিজের কথা না, তা নইলে কিন্তু তারা সত্যি যত মানুষকে দেখবেন পরের জন্য তারা চিন্তা ভাবনা কাজ করতে পারবে, কিছু না ভগবান বলা থাকবে, তাহলে সে পারে নিজেকে ভিড়িয়ে দেওয়া, নিজেকে নীরবে নিঃশব্দে তার চোখে দিয়ে দেওয়া সহজ কথা। এই জন্য মানব জীবন সেই কষ্ট সামনে দেখে দিয়ে আর মাকেই সামনে রাখবেন। ঠাকুর চান যান উনি দিলেন পরিষ্কার কথা, ঠাকুরকে নিয়েও চিন্তা নেই, কারণ উনি বুঝেই নিয়েছিলেন উনি নিজের মনে একবারে বলে আত্মবোলালো সেই জন্য বললেন মাকে দর্শন, মা তপস্যা করে চিন্তা করা যায়, তাহলে এই গৃহবোধ নেই, একাত্ম হয়ে গেছে, যা কিছু সব আসলে সব তার সেই জন্য শিশুকে দেখুন, একটা শিশুকে বকুন মারুন, সে তার মাকে যেরকমই মা হোক না কেন, কিন্তু এই पूजनीय प्रेसिडेंट माताजी का देवप्रयाग आश्रम में दिया हुआ प्रवचन का हिंदी में संक्षिप्त अनुवाद। माताजी ने कहा, श्री माँ सबकी बातें धैर्य से सुनती थी, अपनी बातें बहुत कम बोलती थी, पर जो बोलती थी वह सटीक होता था। इस पर हम तो यही कहेंगे ना कि माँ तो भगवती है, किंतु हम ये भूल जाते हैं कि माँ ने मानव देह धारण किया था। ठाकुर जो स्वयं भगवान है, स्वामी जी जिन्हें अवतार वरिष्ठ कहकर संबोधन करते हैं, वे भी मानव देह धारण किए हुए थे। मानव को किस प्रकार भगवत भाव से जीवन व्यतीत करना चाहिए, यही दिखाने के लिए ठाकुर और माँ का आगमन हुआ, अन्यथा उनके आने का और कोई प्रयोजन नहीं था। नरदेह धारण करने से जिन अवस्थाओं से होकर जाना पड़ता है, वे उन्होंने अपने जीवन में दिखाया। शरद महाराज जी को जब किसी ने बारंबार कहा कि ठाकुर भगवान है, ये मैं समझ पाता हूँ, पर माँ भगवती है, ये समझ नहीं आता। उसे समझाते हुए शरद महाराज जी ने जो उस भक्त को कहा, उसका तात्पर्य माताजी ने इस प्रकार कहा कि भगवान जगत में अपने जिस उद्देश्य की पूर्ति के लिए आते हैं, अपनी संगिनी, अपनी शक्ति स्वरूपिणी को यदि साथ ना लाए, तो वह कार्य कैसे संपूर्ण होगा। बचपन से ही श्री ठाकुर को जो कोई भी देखता,
यह उनके संस्पर्श में आता आनंद से भरपूर हो जाता। इससे हमें ये समझ आता है कि एकमात्र भगवान की ही आकर्षण शक्ति है। माताजी ने कहा, ये जो आज आप सभी यहीं आए हैं, ये जन्म जन्मांतर का प्रभाव है। किसी भी युग में भगवान के आगमन का उस युग के प्रयोजन के अनुसार होता है और वे अपनी शक्ति स्वरूपिणी को साथ लेकर आते हैं। जैसे रामचंद्र जी के साथ माँ सीता आई, कितनी नीरवता से उन्होंने सब कुछ सहन किया। क्या हम ऐसा कर पाएंगे? ठाकुर इस युग में आए। स्वामी जी ने कहा, रामकृष्ण देव अवतार वरिष्ठ आए हैं। ठाकुर के जीवन में ऐसे कई दृष्टांत हैं जिसमें बिना कुछ कहे वे सबका आध्यात्मिक प्रगति में सहायक रहते हैं। वे जिससे मिलते वे उनके अंतर के भाव को समझ लेते। कैसे संभव होता है? माता जी ने कहा, हमारे मुख में अंतर के भावों का प्रकाश होता है। जब हमारे अंदर क्रोध या द्वेष की भावना होती है तो चेहरे की भाव भी अन्य प्रकार होता है। क्या गृही क्या सन्यासी, क्रोध बिल्कुल भी अच्छा नहीं है। जब हम सद्विचार सच चिंता करते हैं और भगवान को सच्चे मन से पुकारते हैं, भगवान ठीक उनके पास आते हैं। स्वामी जी ने कितनी बार ठाकुर की परीक्षा ली, पर ठाकुर ने कभी क्रोध नहीं किया। संपूर्ण भारत की पद यात्रा करके सबका कष्ट का अनुभव किया स्वामी जी ने। ठाकुर के अन्य सभी पार्षदों ने गुहा गुफाओं में जाकर मानव कल्याण के लिए तपस्या की। इसी जीवन में हमें मुक्ति लाभ कैसे हो, यही पथ दिखाने के लिए उन सभी का आगमन हुआ। ठाकुर जी ने जन्म ग्रहण किया दीनहीन सत्यपरायण पिता माता के संतान के रूप में। ठाकुर को भी जब दक्षिणेश्वर मंदिर में किसी ने धन देना चाहा तो उन्होंने मना कर दिया, परंतु उन्हें शीशी माँ के पास भेज दिया। माँ तुरंत समझ गई, जब ठाकुर ने नहीं लिया तब उन्हें भी ये धन ग्रहण नहीं करना चाहिए, क्योंकि वो जो भी ले वो ठाकुर के सेवा में ही लगेगा ना, तो नहीं लेना चाहिए। ये सब दृष्टांत हमारे शिक्षा के लिए है कि कैसे हम एक सुंदर जीवन निर्वाह कर सकते हैं। श्री श्री माँ ने कई बार अपनी भगवती रूप प्रकट किया है। एक बार शिबू दादा जब श्री श्री माँ को जयराम बाटी छोड़ने जा रहे थे, उन्हें माँ का स्वरूप दर्शन हुआ। माँ ने भी अपनी स्वीकृति दी। इसी प्रकार कुठीबाड़ी में मथुर बाबू को भी ठाकुर में शिव और काली दोनों के ही दर्शन लाभ हुए। उसके बाद से उन्होंने ठाकुर का साथ कभी नहीं छोड़ा। ठाकुर फिर भी अति साधारण प्रतीत होते थे। कोई उन्हें झुककर प्रणाम करता तो वे और झुककर प्रणाम करते। नम्रता और दीनता का पाठ उन्होंने सिखाया, तभी हम सहजता से सबके साथ मिलजुल कर रह सकते हैं। कई बार जब कोई कष्ट भोग कर रहा होता है तो हम सोचते हैं, क्यों इतना दुख, क्यों इतना कष्ट, परंतु ये तो कई जन्मों का प्रभाव है। हमें अपने पूर्व जन्मों का कोई आभास नहीं है। ऐसे ही अगर हम ठाकुर माँ की बातें स्मरण करें, चिंता करें, उनका जो नाम दीक्षा के माध्यम से पाया है, गुरु ने हमें इष्ट मंत्र प्रदान किया है, हमारा विश्वास अटूट रहे तो अवश्य ही हमें भगवान लाभ होगा। श्री श्री माँ और ठाकुर ने अपना जीवन इसी प्रकार व्यतीत करके हमारे सामने एक दृष्टांत रख दिया है। भगवान है, भगवान का नाम लेने में आनंद है, तभी तो मुनि ऋषि एवं साधारण इंसान भी गिरी गुफाओं में जाकर ध्यान करते हैं। अवश्य ही उन्हें आनंद प्राप्त होता है। मनुष्य जीवन में आनंद ही चाहते हैं, चाहे वह कोई भी कार्य करके हो। ठाकुर ने कहा था, शिव ज्ञान में जीव सेवा। स्वामी जी ने उनकी इस वाणी को चारों ओर प्रचार किया। मानव जीवन का आधार आदर्श है अपने आप को भुलाकर निस्वार्थ सेवा करना। देहबोध ना हो, एक आत्मबोध हो। अंत में माता जी ने कहा, जैसे एक छोटा बालक अपनी माँ को ही पकड़ कर रहता है, वैसे ही हमें माँ की ही शरण लेनी चाहिए। आशा है आपको यह वीडियो अच्छा लगा है।
वीडियो अच्छे लगते हैं तो लाइक का बटन जरूर दबाएं, मित्रों के साथ शेयर भी अवश्य करें। आज के लिए बस इतना ही। नमस्कार।